আসসালামু আলাইকুম। ইডু উপায় একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় মানে গতি এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। অঙ্কটি হলো বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে? এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের ঘুরে ফিরে অনেক বোর্ডে অনেকবার এসেছে। তো শুরু করি আমরা এই অঙ্কটি করছি, ঠিক আছে? আচ্ছা, মনে করো একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এই বিন্দুতে একটা হরিণ আছে এবং এই বিন্দুতে একটি বাঘ। হরিণ এই বিন্দুতে বাঘ এবং এ এবং বি বিন্দুর দূরত্ব 80 মিটার, ঠিক আছে? আচ্ছা, দেখা হয়ে গেছে। দেখি হরিণ বাঘ এবং বিভিন্ন দূরত্ব 80 মিটার। এখন যখন হরিণটি বাঘটিকে দেখতে পেল তখন হরিণটি এইদিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিল এবং একই সাথে বাঘটিও 5 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে দৌড় দিল হরিণটিকে ধরার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, বাঘটিকে হরিণটিকে ধরতে পারবে? আচ্ছা, আমরা তো জানি না ধরতে পারবে কিনা। আচ্ছা, আমরা ধরি সি বিন্দুতে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। আচ্ছা, বি থেকে সি বিন্দুর দূরত্ব আমরা জানি না, দূরত্ব আমরা ধরি এক্স ধরি। দূরত্ব আমরা জানি না তো। এখন এই এক্স এর মান বার করতে হবে। এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু বিটি। মনে করি এই যে বি থেকে সি বিন্দুতে হরিণটি টি সেকেন্ড সময় যায়, ধরি আমরা ধরি সি বিন্দুতে বাঘটি হরিণটিকে ধরতে পারবে ধরছি। আচ্ছা, এক্স না ধরে সমস্যা না, এক্স ধরতাম না। এখন বিসি দূরত্ব অতিক্রান্ত সময়। আচ্ছা, আমরা সময়টা আগেই ধরে নিই। আচ্ছা, ধরি সি বিন্দুতে বাঘটি হরিণটিকে ধরতে পারবে টি সেকেন্ড পর। ধরি টি সেকেন্ড পর ধরি এই যে এখন ধরি টি সেকেন্ড পর সি বিন্দুতে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। আমরা তো সময় জানি না কত সময় পর বাঘটি হরিণটিকে ধরতে পারবে এবং কত দূরত্বে ধরতে পারবে এটাও জানি না, তাই দুটাই ধরে নিলাম। ধরি টি সেকেন্ড পর সি বিন্দুতে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। আচ্ছা, এখন বিসি এর দূরত্ব, আচ্ছা বিসি টি সেকেন্ড এ হরিণের অতিক্রান্ত দূরত্ব বিসি, এই যে বিসি এতটুকু কিন্তু গেছে। সুতরাং বিসি কত? বিসি ইকুয়াল টু বিটি। বিগত 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার। আচ্ছা, আমরা তো টি জানি না, টি এভাবেই থাক। এখন টি সেকেন্ড কইতাছে এটা টি সেকেন্ড এ বাঘের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, টি সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এ থেকে সি পর্যন্ত না? বাঘ তো এইটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে বাঘকে, তারপরে এইটুকু দূরত্ব অতিক্রম করছে। টি সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব এ থেকে সি মানে এসি। এস ইকুয়াল টু কত?
যেহেতু সমতরণ বলছে না, সমতরণই গেছে, আদিবেগ কি শূন্য, সমতরণ বললে কি আদিবেগ শূন্য, হাফ আদিবেগ শূন্য থাকলে সূত্র কি হাফ এ টি স্কোয়ার, এই সূত্রই তো। এর মান দেওয়া আছে 5, আচ্ছা বহাই আমরা হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার। টি এর মান তো আমরা জানি না, আচ্ছা মানে এসি এটা ভাঙাই, এসি কত এবি প্লাস বিসি না এসি, এই যে এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি, এবি আর এসি বিসি যোগ করলে হয় এসি, সুতরাং এসি কত এবি প্লাস বিসি ইকুয়াল টু হাফ 5 টি স্কোয়ার। বুঝতে পারছো? এখন এই হাফটা উপবাসে 2 দ্বারা গুণ করে দিই, 2ab প্লাস 2bc ইকুয়াল টু 5 টি স্কোয়ার। এটা সুন্দর করে লিখি 5, ঠিক আছে? আচ্ছা এখন আমরা 2ab এর মান কত 80 দেওয়াই আছে, তো 2 ইনটু 80 প্লাস 2 ইনটু bc এর মান কত পাইছি আমরা 10t ইনটু 10t ইকুয়াল টু 5 স্কয়ার। এই সাইডে লিখি আমরা, এই সাইডে লিখলে কি হয় 8 দুগুণে 16 160 প্লাস 7 প্লাস 20 20t ইকুয়াল টু 5 টি স্কয়ার। এখন 5 দ্বারা কি এগুলার ভাগ যায়, আচ্ছা মানে এটা মিলিগ্রাম করি আমরা, 5 টি স্কয়ার মাইনাস 20t মাইনাস 160 ইকুয়াল টু 0। আচ্ছা দেখি 5 দ্বারা কি এগুলার ভাগ যায় কি 160 পর, হ্যাঁ যায়। আচ্ছা 5 দ্বারা সবগুলারে ভাগ করে দেব, এই সবগুলারে ও এবার 5 দ্বারা ভাগ করে দেব, ভাগ করলে কি হয় টি স্কয়ার মাইনাস 4t মাইনাস 32 ইকুয়াল টু 0। এখন এটা মিডিল টার্ম করতে পারো, মিডিল টার্ম যায় কিনা, আচ্ছা টি স্কয়ার মাইনাস 4t মাইনাস 32 8 আর মাইনাস 4, আচ্ছা মিডিল টার্ম করি, চাইরাটা কত 32 না, মিডিল টার্ম কি মাঝখানের পদ ধরে ভাঙানো, মিডিল টার্ম করি মাঝখানের পদ ধরে ভাঙাই, এটা কত টি স্কয়ার মাইনাস 8t প্লাস 4t, মাইনাসের 8t থেকে প্লাসের 4t যদি যোগ করি তাহলে মাইনাসের 4t আর প্লাস আসে, আর মাইনাসের 8 আর প্লাসের 4 গুণ করলে হয় মাইনাসের 32, ঠিক আছে 32 ইকুয়াল টু 0। এখন এখান থেকে টি কমন নেই, এখান থেকে মাইনাসের 1 কমন নেই, তো কমন নিই আমরা টি ইকুয়াল টু কমন নিয়ে নেব টি মাইনাসের 8 মাইনাসের 1 কমন নিলে হইব মাইনাসের 4, মাইনাসের 4 কমন নিলে হইব টি মাইনাসের 8, ঠিক আছে ইকুয়াল টু 0। এবং টি ইকুয়াল টু হয় মাইনাস, টি ইকুয়াল টু হয় আচ্ছা টি মাইনাস 8 টি মাইনাসের 4, মাইনাসের 4 প্লাসের 4 কমন নেব, টি প্লাসের 4 ইকুয়াল টু 0। এখন এই সাইডে লিখি আমরা টি ইকুয়াল টু হয় 8 অথবা টি ইকুয়াল টু হয় মাইনাসের 4, এই যে টি প্লাসের 4 আছে যদি ওই সাইডে প্লাস মাইনাসের 4 দিতে হবে, আচ্ছা এটা ভাঙায় লিখতে সমস্যা হয় টি মাইনাসের 8 ইকুয়াল টু 0, সুতরাং টি ইকুয়াল টু 8 অথবা টি প্লাসের 4 ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু প্লাসের 4 কমন গেছে, প্লাসের 4 কমন নিলে কি হয়, প্লাসের 4 কমন নিলে হয় টি মাইনাস 8, আচ্ছা সুতরাং টি ইকুয়াল টু মাইনাসের 4। সময় কি ঋণাত্মক হতে পারে, সময় ঋণাত্মক হতে পারে না, যা গ্রহণযোগ্য না। সুতরাং 8 সেকেন্ড, এটা 8 সেকেন্ড না, 8 সেকেন্ড পর দ্রুত বার করতে হবে, সঙ্গে দ্রুত বার করি, বিসি এর দ্রুত কত 10t, বিসি 10t, সুতরাং বি ইকুয়াল টু 10 ইন্টু 4 8 ইকুয়াল 80 মিটার, এই মিলে গেছে, এই 80 না মিলে গেছে, আচ্ছা সুতরাং 8 সেকেন্ড পর বাকি
বাঘটি হরিণটিকে ধরতে পারবে শেষ অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক। এটা ঘোড়ায় পেঁচে দিতে পারে, বাঘের বদলে দিতে পারে ইঁদুর এবং বিড়াল, বাঘ এবং হরিণের বদলে দিতে পারে একটা বর উপর থেকে পড়তেছে, নিচে থেকে একটা ঢিল মার হয়েছে, এরকম হইতে পারে। আবার একটা বাস পিছন থেকে আইতেছে, একটা বাস সামনে থেকে যাইতেছে, অনেক ঘোড়ায় পেঁচে দিতে পারে। তো সবগুলা একই, আশা করি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট করো এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ।